আসসালামু আলাইকুম। আমি নাজমুল হক। গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি ওয়াটার ড্রপ তৈরি করা যায়। তো কাজে যাওয়া যাক। আমরা প্রথমে আমাদের ডেস্কটপ থেকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করি। তো এখন আমরা যে পিকচারটির উপর ওয়াটার ড্রপ তৈরি করব সেই পিকচারটি ওপেন করব। এর জন্য আমরা ফাইল মেনু থেকে ওপেন থেকে আমরা একটি পিকচার ওপেন করলাম। এখন এখানে লেয়ারে ব্যাকগ্রাউন্ড লক করা আছে। আমরা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে এটি আনলক করতে পারি। আমরা এটি আনলক করে নিলাম। এখন আমরা যে ওয়াটার ড্রপটি তৈরি করব এটির জন্য আমরা প্রথমে একটি নিউ লেয়ার নেব, এখানে ক্লিক করে। এরপর আমরা এই যে ইলিপ্টিক্যাল মার্কি টুল, এখান থেকে মার্কি টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এখানে প্রয়োজন মতো একটি বৃত্ত তৈরি করে নেব। এখন আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব এবং এখান থেকে ব্ল্যাক হোয়াইট অপশনটি সিলেক্ট করব। এরপর মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা মাউসটিকে ড্র্যাগ করে এর ভিতরে একটি ব্ল্যাক হোয়াইট কালার দিয়ে দেব। এখন আমাদের এই সাইডের সিলেকশনটি ওঠানোর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটিকে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমাদের এখানে নর্মাল অপশনে আছে, আমরা এখান থেকে ওভারলে করে দিলাম। তো আমাদের যে লেয়ারটিতে আমরা ওয়াটার ড্রপে কাজ করছি, আমরা লেয়ারটির নাম পরিবর্তন করে দেই। লেয়ারটির নাম দেই ড্রপ। তো লেয়ারে মাউস কার্সর রেখে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করি এবং এখান থেকে আমরা ইনার শ্যাডো অপশনটি সিলেক্ট করব। এখানে আমাদের দেয়া আছে মাল্টিলাই, আমরা এখান থেকে লিনিয়ার বার্ন সিলেক্ট করলাম। এখানে অপারসিটি দেওয়া আছে 75%, আমরা এটিকে করে দেব 40%। ইউজ গ্লোবাল লাইট, এখান থেকে আমরা টিক চিহ্নটি উঠাই দেব এবং অ্যাঙ্গেল দেব -33°। এখানে ডিস্টেন্স আছে 5, আমরা এটিকে 2 করে দিই এবং সাইজ 5 ঠিকই আছে, আমরা ওকে করলাম। এরপরে একইভাবে আমরা মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে আমরা এখান থেকে ড্রপ শ্যাডো অপশনটি সিলেক্ট করব এবং এখানে একইভাবে আমরা লিনিয়ার বার্ন দিব এবং অপাসিটি আমরা এখানে রাখবো 33%। এখান থেকে টিক চিহ্নটি উঠাই দিই এবং অ্যাঙ্গেল দেব 127, ডিস্টেন্স 10 পিক্সেল এবং সাইজ 14 পিক্সেল। এবং আমাদের এখানে মোটামুটি একটা ওয়াটার ড্রপ তৈরি হয়েছে। এখন আমরা এর উপরে একটা হাইলাইট দিব। এর জন্য আমরা আরেকটি নতুন লেয়ার নেব, এখানে ক্লিক করে। এরপর আমরা এই লেয়ারটির নাম দিই হাইলাইট। তো এখন আমরা এখানে কাজটি করার পূর্বে খেয়াল করব যে আমাদের অবশ্যই ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকতে হবে। যেহেতু আমাদের এখানে আছে সেহেতু আমরা আর চেঞ্জ করলাম না। এখন আমরা ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল থেকে আমরা এখান থেকে একটি সাইজ দেব। এখানে 7 পিক্সেল আছে, 7 পিক্সেলই ঠিকই আছে এবং হার্ডনেস থাকবে 90 পিক্সেল। তো এখন আমরা ব্রাশ টুল দিয়ে এই ওয়াটার ড্রপের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব। দেখুন এখানে একটি মোটামুটি একটা ওয়াটার ড্রপের উপরে একটা হাইলাইট তৈরি হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা হাইলাইট এবং ড্রপ দুটি লেয়ারকে একটি গ্রুপ লেয়ারে পরিণত করব। এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট চেপে আমরা ড্রপ লেয়ারটিকে সিলেক্ট করি। এখন কন্ট্রোল
জি প্রেস করে আমরা একটি গ্রুপ লেয়ার তৈরি করে নিলাম। এখন এই গ্রুপ লেয়ার থেকে আমরা আরেকটি ডুপ্লিকেট লেয়ার করবার জন্য কন্ট্রোল জি প্রেস করি। দেখুন আমাদের আরেকটি গ্রুপ কপি লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে মুভ টুল সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এটিকে আরেকটি নতুন অটো ড্রপ তৈরি করলাম। এখন আমরা এটির ইচ্ছা মতো একটি সাইজ দিতে পারি। এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব এবং শিফট অল্টার চেপে মাউসের লেফট বাটন দিয়ে ড্র্যাগ করে আমরা ইচ্ছা মতো একটি সাইজ এখানে দিতে পারি। এরপর এন্টার প্রেস করব। তো আমরা একইভাবে এই গ্রুপ কপি লেয়ারটি থেকে আরেকটি লেয়ার কপি করব। এর জন্য কন্ট্রোল জে প্রেস করলাম। একইভাবে মুভ টুল সিলেক্ট করে আমরা এটিকে একটু মুভ করি এবং আমরা চাচ্ছি যে এটির সাইজটা একটু অন্যরকম করতে। সেজন্য আমরা এটাতে লেয়ারটিকে ওপেন করি, গ্রুপ লেয়ারটিকে, এবং এখান থেকে ড্রপ লেয়ারটি সিলেক্ট করব। এরপর ফিল্টার মেনুতে যাব। ফিল্টার মেনু থেকে আমরা লিকুইফাই অপশনে যাব। এখান থেকে আমরা ফরওয়ার্ড র্যাপ টুল সিলেক্ট করি এবং আমাদের ড্রপটার সমান করার জন্য র্যাপ টুলকে আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করে আমরা ইচ্ছা মতো সাইজ করতে পারি। এখন মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এটিকে ইচ্ছা মতো ড্র্যাগ করি। ওকে করলাম। দেখুন আমাদের একটি অন্যরকম সাইজ কিন্তু এখানে তৈরি হয়েছে। আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটিকে একটু ঘুরাই দিলাম, এন্টার প্রেস করি। একইভাবে আমরা গ্রুপ অন কপি যে লেয়ারটি আছে এটিকে আরেকটি আমরা লেয়ার কপি করব এবং মুভ টুল সিলেক্ট করে আমরা এটিকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসলাম। কন্ট্রোল টি প্রেস করি এবং আমরা এটি চাচ্ছি যে এটির সাইজটা একটু ছোট করে দিতে এবং অ্যারো কি দিয়ে আমরা নির্দিষ্ট স্থানে এটাকে সেট করব। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু মোটামুটি একটা ওয়াটার ড্রপ তৈরি করতে পেরেছি। তো আশা করি কাজটি করে আপনারা মজা পাবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।